কোরআন মাজিদের যে চ্যালেঞ্জ, এটা শুধু সাহিত্যের ক্ষেত্রে নয়। তখন আরবরা কবিতা চর্চা করত সাহিত্য হিসেবে নয়, নিজেদের পণ্ডিতি জাহির করার জন্য, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য। আরবরা যে সাহিত্য চর্চা করত সেটা নয়, তবে যেটা চর্চা করত সেটা সাহিত্যের অংশ। ওরা মনে করত, ভাবত যে আমরাই একমাত্র সারা পৃথিবীতে মানব গোষ্ঠীর মধ্যে আমরাই একমাত্র ভোকাল, আমরাই শুধু কথা বলতে জানি, আরগুলা সবাই বোবা, ওরা কথা বলতে জানে না। ওদের কেউ একজন দুইটা লাইন যদি তৈরি করে আরবিতে, তো আরেকজন কবি তার চেয়ে ভালো সজা দিয়ে আরবি তৈরি করবে। এটা ওদের অস্থিমজ্জায় মিশে গেছে। তার মানে মেম্বার সাহেব একটা কবিতা লিখলেন 4 লাইনের, তার একজন বলবে আমি তার চেয়ে কম না, আমি তার চেয়ে আরো সরস, তার চেয়ে আরো মজবুত, তার চেয়ে আরো বাহাদুরিওয়ালা, তার চেয়ে আরো পাণ্ডিত্যপূর্ণ শব্দ দিয়ে আমি কবিতা রচনা করব। এই চরিত্রটা আরবদের অস্থিমজ্জায় মিশে গিয়েছিল। সেরকম আরবদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে দিয়ে পাঠালেন, হে জিবরিল, যাও আমার নবীকে সব দিক থেকে প্রটোকল দাও, নবীর কাছে শ্রেষ্ঠতম হাতিয়ার পাঠিয়ে দাও। কি পাঠাবে? বলে দাও আলিফ লাম মিম। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি পাঠাবে? আলিফ লাম মিম, 3টা হরফ, এটা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আরবরা যখন শুনলো যে আলিফ লাম মিম, আলিফ লাম, ওরা হয়রান হয়ে যাচ্ছে। কিরে, 3টা অক্ষর দিয়ে, 3টা অ্যালফাবেট দিয়ে এরকম সরল বাক্য হয়, আমরা তো কোনোদিন চিন্তা করিনি, আমাদের কল্পনাতে তো কোনোদিন আসে নাই। আমরা তো লাইনকে লাইন লম্বা লম্বা কসিদা বয়ান করেছি, বড় বড় কবিতা বয়ান করেছি, আমাদের গোষ্ঠীর গৌরব গাথা বয়ান করেছি, প্রেমিকার প্রেমাস্পদের হাজারো রকম বর্ণনা দিয়েছি, আমাদের ঘোড়াগুলোর বর্ণনা দিয়েছি, উটের বর্ণনা দিয়েছি, আতিথেয়তার বর্ণনা দিয়েছি, যুদ্ধ সংগ্রামের বর্ণনা দিয়েছি, এবং অনেক কুরুচিপূর্ণ যৌবনের বর্ণনাও তাদের কবিতাতে আছে। কিন্তু আমরা কখনো কোশ্চিনকালেও কেউ তো এটা একটিবারের জন্য চিন্তা করি নাই যে সিঙ্গেল 3টি বর্ণ দিয়ে একটা বাক্য হতে পারে। এটা তো আমরা কেউ চিন্তা করি নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি পাঠালেন আল্লাহ নবীর কাছে? আলিফ লাম। সুবহানাল্লাহ বলেন না। ওরা অস্বীকার করতে পারছে না, বলতে পারছে না যে এটা বাক্য হয় নাই, বলতে পারছে না যে এটা সুন্দর হয় নাই, বলতে পারছে না এটা সরস হয় নাই, বলতে পারছে না এটা বালাগাত ফাসাহাতপূর্ণ হয় নাই, এটা রেথোরেটিক ক্রাইটেরিয়াতে পড়ে নাই, এটা বলতে পারছে না। কারণ এটা আলিফ লাম মিম, 3টা বর্ণ দিয়ে কোরআন মজিদের সমস্ত এলম, সমস্ত মারিফাত, দুনিয়া আখিরাত সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা হরফের মধ্যে এনে জিবরিলকে দিয়ে নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু পাঠিয়ে দিয়েছেন তা নয়, এবং এটা এমন গোপন মেসেজ যে তোমরা হন্যে হয়ে ঘুরতে থাকো, হয়রান হয়ে ঘুরতে থাকো, তোমাদের সাহিত্যের সমস্ত শাখা প্রশাখায় দৌড়াও আর ঘুরতে থাকো, কিন্তু অর্থ তোমরা বুঝতে পারবে না, এটার মারেফাত বুঝতে পারবে না, এটা তত্ত্ব বুঝতে পারবে না। এটা আমি আল্লাহ পাঠিয়েছি, আমার নবীর কাছে পাঠিয়েছি, এই 2 জনের কাছে এটাকে আমি ক্লোজ করে রাখলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের দিকে আমাদেরকে নিয়ে আসুক। বড় করে বলেন আমিন। কোরআন হাজারো মানুষরা পড়ে, লাখো কারি সাহেবানরা পড়ে, হাফেজ সাহেবানরা পড়ে, কিন্তু কোরআনের তাসির নাই। এটা এই কারণ যেহেতু নবীর মহব্বত নাই। কি নাই? নবীর মহব্বত ছাড়া কোরআন শরীফ পড়লে এই কোরআন শরীফ যে পড়ে তারও কোনো উপকার হবে না, যে শুনে তারও কোনো উপকার হবে না, যারা সমাজে আছে তাদেরও কোনো উপকার হবে না। আল্লাহর নবী ইরশাদ করেছেন ওদের কোরআনের তেলাওয়াত সুন্দর হবে, কিন্তু কোরআনের তেলাওয়াত এই গলা থেকে উপরের দিকে ওদের তেলাওয়াত চলবে, কলবের দিকে ঢুকবে না, ভিতরে ঢুকবে। সুতরাং কোরআন তেলাওয়াত তাদের কাছ থেকে শুনবেন যারা কলব থেকে পড়ে, যারা হৃদয় থেকে পড়ে, যারা কোরআনের তেলাওয়াত নবীর মহব্বত নিয়ে আদায় করে, যারা কোরআনের তেলাওয়াত নবীর ভালোবাসা নিয়ে আদায় করে। সেরকম তেলাওয়াত হলে সেটা 3 আয়াত হলেও সেটা কাজ দেবে, যে পড়ে তার জন্যেও, যে শুনে তার জন্যেও। বড় করে বলেন সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসে আছেন। তখন সাহাবারা একজনের ব্যাপারে খুব তারিফ করতেছেন। মুসনাদে আহমদের হাদিস, তারা বললেন অমুকে খুব বেশি নামাজ পড়ে, খুব বেশি তেলাওয়াত করে, খুব বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল পড়ে। কিছুক্ষণের মধ্যে ওই লোকটা এসেছে, নবীর মজলিসে এসেছে ওই লোকটা, কিন্তু মজলিসে সালাম দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন, সালাম। সাহাবায়ে কেরাম বললেন এই তো আমরা যার কথা এখন বলছি সে তো এসে হাজির হয়ে গেছে। তখন নবী করিম ইসলাম তাকে আল্লাহর কসম করে বললেন যে আল্লাহর শপথ দিয়ে বলতেছি তোমার মনে মনে এই কথাটা ছিল, ঠিক না বেঠিক? তিনি বললেন হ্যাঁ ঠিক। কারণ তার ভিতরে কি আছে নবী জানেন কিনা? ওই কথা বলে না, জানেন কিনা? কিছুক্ষণ পরে ওই লোকটা গিয়ে নামাজ পড়তেছে, মজলিসে বসে নাই, মজলিসে আর থাকে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাইয়াকতুল হাদার রাজুলা, এ আমার সাহাবায়ে কেরাম, এই লোকটাকে কতল করতে পারবে কে আছো? হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন হযরত আবু বকর তরবারি নিয়ে গেলেন, দেখলেন ওই মানুষটা নামাজ পড়তেছে। কি পড়তেছে? হযরত আবু বকর বললেন নাই, আমার তো ভয় করতেছে, একজন নামাজীকে আমি কেমনে কতল করব? তিনি ফিরে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাইয়াকতুল হাদার রাজুলা, এই মানুষটাকে কে কতল করতে পারবে? হযরত ওমর দাঁড়িয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কতল করব। যখন হযরত ওমর তরবারি নিয়ে গেছেন, ওই মানুষটা সিজদায় আছে। হযরত ওমর বললেন আবু বকর যাকে কতল করে নাই, আমি কিভাবে তাকে কতল করি? আমার ভয় লাগতেছে। তখন হযরত ওমরও ফিরে আসলেন। নবী তো জানেন ওই ব্যক্তি খবিসের খবিস, ইবলিশের ইবলিশ, ফিতনাবাজের ফিতনাবাজ। রাসূলের মহব্বত ওর অন্তরে নাই, নামাজ পড়তেছে ঠিকই, রাসূলের মহব্বত ওর অন্তরে নাই, সিজদা করতেছে ঠিকই। এখানে রাসূল দ্বিতীয়বারও থামেন নাই, তৃতীয়বার বললেন মাইয়াকতুল হাদার রাজুলা, এই লোকটাকে কে কতল করবে? হযরত আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কতল করব। হযরত আলী তখন তরবারি নিয়ে গেলেন, লোকটা তখন নামাজ পড়ে চলে গেছে। তখন আল্লাহ রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি কতল করব এই খেয়ালে গিয়েছি, কিন্তু সে তো নাই। নবী বললেন হে আমার সাহাবীরা, যদি তোমরা আজকে এই ব্যক্তিটাকে কতল করতে পারতা, তাহলে এটা প্রথম ফিতনা এবং শেষ ফিতনা হতো, এটা এন্ডিং হয়ে যেত। মুসলমানদের যে ইমানের যে ইখতিলাফ, আকীদার যে ভিন্নতা, এটা সেখানে শেষ হয়ে যেত যদি হে আবু বকর তুমি তাকে কতল করতে পারতা, হে ওমর যদি কতল করতে পারতে, হে আলী যদি তুমি তাকে কতল করতে পারতে, মুসলমানদের এই 72 ফেরকা তৈরি হতো না। এই 72 ফেরকার মূলে এই ব্যক্তিটাই কাজ করবে। এই শয়তানের ওয়ারিস নামাজ পড়বে ঠিকই, রুকু করবে ঠিকই, সিজদা দেবে ঠিকই, কিন্তু তার অন্তরে আমি নবীর মহব্বত নাই। এই কারণে নামাজ মুক্তি দেবে না, রুকু মুক্তি দেবে না, সিজদা মুক্তি দেবে না। একটা জিনিস ইমানদারকে মুক্তি দেবে, ওই মুসল্লিকে না তার নামাজ মুক্তি দেবে, ওই রোজাদারকে তার রোজা মুক্তি দেবে, ওই ইমানদারকে তার ইমান মুক্তি দেবে। যে ইমানদারের ভিতরে নবীর প্রেম ভালোবাসা আছে, ইশক মহব্বত আছে, সেই একমাত্র নাজাত পাবে। আর 73 ফেরকার মধ্যে 72 ফেরকার কেউ নাজাত পাবে না। আল্লাহর নবী বলেছেন কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধু একটা মাত্র মিল্লাত, সেটার পরিচয় দিতে গেলে বহু সময় লাগবে। সংক্ষেপে এতটুকু জানুন, যেই মুসল্লি এবং ইমানদারের ভিতরে নবীর মহব্বত আছে, সে নাজাত প্রাপ্ত হবে, মুক্তি পেয়ে যাবে, সবগুলো কাটে তার জন্য উন্মুক্ত হয়ে যাবে, নাজাতের দরজা খুলে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে নবীর প্রেম পয়দা করে দিক, আমিন। আবু বকর হয়েছেন রসুলের ভালোবাসার কারণে, ওমর হয়েছেন রসুলের ভালোবাসার কারণে, ওসমান গনি হয়েছেন রসুলের ভালোবাসার কারণে, আলী হয়েছেন, মুরতাদা হয়েছেন, শেরে খুদা হয়েছেন রসুলের মহব্বতের কারণে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মহব্বতের দাবিদার হয়ে যদি নামাজ না পড়েন সেটা প্রশ্নবিদ্ধ হবে, রোজা না রাখেন প্রশ্নবিদ্ধ হবে, ইবাদত বুঝার না হন প্রশ্নবিদ্ধ হবে, হিউম্যানিটি না থাকে প্রশ্নবিদ্ধ হবে। সেগুলো যেন আমরা সবগুলো গুটিয়ে এনে আল্লাহর প্রিয় রসুলের যেন আমরা আশেক হতে পারি, ফানাফির রসুল হতে পারি, ফানাফিল্লাহ হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।